যিনি সাদা পদ্মে বসেন, যার হাতে থাকে জ্ঞানের বীণা, সেই দেবী সরস্বতী কি পারেন একজন মহামূর্খকে রাতারাতি মহাজ্ঞানী করে তুলতে। আজ আপনাদের শোনাব মহাকবি কালিদাসের সেই অবিশ্বাস্য কাহিনী, যা আমাদের শেখায় যে বিদ্যার দেবীর আশীর্বাদ থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। গল্পটি সেই সময়ের, যখন কালিদাস ছিলেন অত্যন্ত মূর্খ। তিনি এতটাই জ্ঞানহীন ছিলেন যে গাছের যে ডালে বসেছিলেন সেই ডালটি কুঠার দিয়ে কাটছিলেন। পণ্ডিতেরা রাজকন্যা বিদ্যোত্তমর অহংকার ভাঙতে কালিদাসের সাথে তার বিয়ে দিয়ে দেন, কিন্তু রাজকন্যা যখন তার মূর্খতা বুঝতে পারেন, তিনি কালিদাসকে রাজপ্রাসাদ থেকে বের করে দেন। অপমানে লজ্জিত কালিদাস মা সরস্বতীর আরাধনা শুরু করেন। তিনি বুঝেছিলেন জ্ঞান ছাড়া মানুষের কোনো মর্যাদা নেই। নদী তীরে বসে যখন তিনি আর্তনাদ করছিলেন, তখন দয়ালু মা সরস্বতী শ্বেত শুভ্র বসন পরে আবির্ভূত হন। তিনি কালিদাসের জিভে নিজের আঙুল দিয়ে একটি বিশেষ মন্ত্র লিখে দেন। মুহূর্তের মধ্যে কালিদাসের মনের অন্ধকার দূর হয়ে জ্ঞানের জ্যোতি জ্বলে ওঠে। সেই মূর্খ কালিদাস হয়ে ওঠেন মহাকবি কালিদাস। তার কলম থেকে বের হয় মেঘদূতম আর অভিজ্ঞান শকুন্তলমের মতো অমর সৃষ্টি। তিনি প্রমাণ করেন ভক্তি আর একাগ্রতা থাকলে মা সরস্বতী শূন্যকেও পূর্ণ করে দেন। জ্ঞানই হল পৃথিবীর সবচেয়ে বড় অলংকার। আসুন এই সরস্বতী পূজায় আমরা শুধু মূর্তির পূজা নয়, বরং জ্ঞানের পূজা করি। আপনার এবং আপনার পরিবারের জন্য সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এমনই সব অজানা পৌরাণিক কাহিনী জানতে এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। কাল আবার দেখা হবে নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।